এখানে বিএনপি কোথায় অবস্থান করছে, এই ফ্যাসিস্টরা কোথায় অবস্থান করছে, ভবিষ্যৎটা কোথায় যাবে, সেই জায়গা থেকে পলিটিক্সটাকে দেখা এবং দেশে আন্দোলন সংগ্রাম কিভাবে গড়ে উঠবে, কিভাবে দাঁড়ানো যায়, তরুণরা কিভাবে মাঠে নামবে, এই সব প্রশ্ন নিয়ে নানান আলোচনার জায়গাগুলো আমরা হয়েছে এবং করেছি। তো সেই দিক থেকে বলবো যে রাজনৈতিকভাবে অনেকের সাথেই কথা হয়েছে। মান্নান ভাই দেখা হলেই পলিটিক্যাল আলোচনাটাই বেশি করতেন, মানে আশা আছে কিনা। সম্ভবত তিনি নিজের ভেতরে টের পাচ্ছিলেন তার শরীরের যে ব্যাধি এবং বড় কঠিন ব্যাধি ক্যান্সার, তো সেইটা তিনি টের পাচ্ছিলেন, শরীর দুর্বল হয়ে আসছে। ফলে আশা তো মানুষের থাকে যে আমরা কোনো পরিবর্তন দেখে যেতে পারবো কিনা। সেই জায়গাটা মান্নান ভাইয়ের খুব আগ্রহের জায়গা ছিল। শেষ পর্যন্ত তিনি পরিবর্তনটা অন্তত দেখে গেছেন যে শেখ হাসিনা কিংবা এই ফ্যাসিস্টরাও পালিয়ে যেতে বাধ্য হয়। জনগণ যখন জেগে ওঠে তখন কোন স্বৈরাচারীও শেষ পর্যন্ত থাকতে পারে না, এবং সেই কথাটা আমরা বহুবার বলেছি এবং সেইটা স্বৈরাচারীরা ফ্যাসিস্টরা কখনো শোনে না। ইতিহাসের এটাই হচ্ছে সবচেয়ে বড় শিক্ষা, ইতিহাসের শিক্ষা কেউ নেয় না। এবং সেই জায়গা থেকে আমাদেরকেও আছে মনে রাখতে হবে যে এই যে আন্তর্জাতিক রাজনীতির সমীকরণ, তার সাথে দেশীয় রাজনীতির সমীকরণ, জনগণের মনোভাব, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ক্ষমতা চিরস্থায়ী নয়। আজকে জনগণ ভোট দিয়ে বিএনপি এবং তার যুগপৎ সঙ্গীদের 2/3 বেশি সংখ্যাগরিষ্ঠতা দিয়ে সংসদে পাঠিয়েছে, সরকার গঠনের সংখ্যাগরিষ্ঠতা দিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠিত হয়েছে, সরকার কাজ করছে এবং আন্তরিকভাবে চেষ্টা করছে জনগণের সমস্যার সমাধান কিভাবে করা যায়, সমস্ত প্রতিশ্রুতি কিভাবে বাস্তবায়ন করা যায়। দিন রাত পরিশ্রম হচ্ছে, বন্ধের দিনেও বাকি নেই, কিছু না কিছু হচ্ছে। প্রায় 7 দিনই সরকার কাজ করে। 24/7 বলে একটা কথা আছে না, 24 ঘন্টা 7 দিন পুরো মাস বলা চলে, প্রায় এইটা ধরে কাজ করা যায়। সেইটা বোঝার চেষ্টা করা দরকার। আমি এর আগের দিনও আপনাদের সাথে আমার যতটুকু বুঝ আছে এটা বলার চেষ্টা করেছি যে এটা একটা রাজনৈতিক সরকার, আমরা একটা রাজনৈতিক পরিবর্তন ঘটিয়েছি এবং রাজনৈতিক ভাবেই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। এবং সেইটার ক্ষেত্রে বাহনটা যদি রাজনৈতিক দল সেটা যদি ঠিকঠাক না থাকে তাহলে এই পরিবর্তন কঠিন হয়ে পড়বে। মানে একজন ব্যক্তি, একজন নেতৃত্ব যিনি দিচ্ছেন, তার যত আন্তরিকতা থাকুক, যদি তার চিন্তা, কাজ, পরিশ্রম এটাকে বাস্তব রূপ দেওয়ার জন্য একেবারে তলা পর্যন্ত মানুষ সক্রিয় না হয়, তাহলে উনি যেখানে কাজ করবেন চলে যাওয়ার সাথে সাথেই কিন্তু ওই কাজ থেমে যাবে। আজকে মাননীয় প্রধানমন্ত্রী কক্সবাজারে আছেন, ওখানে খাল কেটে উদ্বোধন করছেন, কিন্তু তার পরের কাজটা কে? কারের কাজটা দেখাশোনা করা, খালটা ঠিক মতো কাটা হলো কিনা, 5 বছরে 20,000 কিলোমিটারের বেশি যে খাল কাটা হবে, এবং এর সাথে বাংলাদেশের কৃষি উৎপাদন, আমাদের পানি ব্যবস্থাপনা, আমাদের সেচ, আমাদের সমগ্রটাই, এটা যে একটা সম্পর্ক আছে, এই সম্পর্কটা একটা বদল ঘটানোর চেষ্টা করা। এই বদলটা ঘটাতে গেলে সব মানুষের যদি নজরদারি, অংশগ্রহণ এবং একটা মানে সামষ্টিক স্বার্থ, মানে আমাদের কমন স্বার্থ যেটা, এইটা সম্পর্কে উপলব্ধি না থাকে, বলে না যে একটা এটা আমাদের এজমালি সম্পত্তি। এজমালি সম্পত্তি তো কারো একার না, সবাই সেটার দ্বারা উপকৃত হয়। সেইটার জায়গাগুলো, সেই স্বার্থগুলো রক্ষা করা। আজকে এই যে পাশেই ঢোলভাঙা নদীটা, আচ্ছা চিন্তা করা যায় যে এর মতো এই যে আমাদের একটা পৌরসভা আছে, পৌরসভা শহরের মেইন অংশ দিয়ে এই নদীটা গেছে, এইটা একটা ভাগারে পরিণত হয়েছে না? সবাই ময়লা টলা এখানেই ফেলানো। এটা কি ডাস্টবিন নাকি এটা আমাদের শহরের সবচেয়ে বড় সৌন্দর্য? তাহলে এই নদীর 2 পাড় দিয়ে যদি আমরা সুন্দর করে পাড় বেঁধে হাঁটার রাস্তা করি,
নদী যদি পরিচ্ছন্ন থাকে, নদীতে যদি মাছ চাষও হয়, এমনকি মানে ছোট ছোট ডিঙ্গি দিয়ে অনেকে আসা যাওয়া করতে পারে, তাহলে আমাদের এই শহরের চেহারাটাও বদলায়, কিছুটা হলেও বদলায়। আমাদের তরুণরা কোথাও আড্ডা দেওয়ার, কোথাও একসাথে হওয়ার জায়গা পাচ্ছে না, ব্রিজগুলো ইয়াতে থাকছে। তাহলে এই কাজটা করা দরকার। এখন আমরা আবেদন করেছিলাম, এই জুন মাসের মধ্যে তো সব বেশিরভাগ কোষাগার খালি, যার ফলে অতি সামান্য বরাদ্দ এসছে, কিন্তু জুলাই মাসেই আবার এই বরাদ্দ বাড়বে বলে আমরা আশা করি। এবং আমরা মূলত প্রধান দিয়েছি এই প্রকল্প, কাজ শুরু হয়ে যাবে, কিছু টাকা এসে গেছে, পৌরসভা এই কাজ শুরু করবে। আপনারা সবাই কি সহযোগিতা করবেন? হয়তো এই আপনাদের পার্টি অফিসটাও অন্যত্র সরিয়ে নিয়ে যেতে হবে। ইতিমধ্যে প্রেসিডেন্ট বলে দিয়েছেন যে অফিস অন্যত্র সরে যাবে, সেটা তিনি আগেও নেতৃবৃন্দ বলেছিলেন। তাহলে এখানে আমাদের সবাই মিলে কিন্তু ঠিক করতে হবে যে নদীর পাড়টা যাতে ঠিক মতো হয়, দূষণ মুক্ত থাকে, এবং কিছু যদি ভাঙা দরকার হয় তাহলে সেটা ভাঙতেও আমাদের সবারই একটা সম্মতি থাকা দরকার। আসেন আমরা এটাকে এমন চেহারা দিয়ে ফেলি যাতে আমাদের এখানে বাঞ্ছারামপুরের চেহারাটা প্রথমে আমরা বদলাই ফেলতে পারি, এবং সেটার কাজ এই অতি দ্রুত আমরা শুরু করব, সবাই মিলে শুরু করব, আপনারা সবাই মিলে। এইটা যদি আমরা করতে পারি এইভাবে একটি কাজ, তাহলে আমাদের সামনে একটা পরিবর্তনের জায়গা আসবে। উপজেলা 15 তলা হবে, প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন 10 থেকে 15 তলা উপজেলা ভবনগুলো, পরিষদ সব ভবন এক জায়গায় আসবে। তাহলে ওইরকম একটা জায়গায় যদি সব অফিস থাকে, তার সামনের রাস্তাটা কি হওয়া উচিত? তাহলে ওই রাস্তাটা চওড়া করতে হলে 2 পাশ দিয়ে কিন্তু ভাঙতে হবে, তাই না? সেটা আপনারা সবার সম্মতি আছে তো? এই জিনিসগুলো কিন্তু করতে হবে, না হলে আমাদের ভবিষ্যৎ 5 বছর 10 বছর পরে বাঞ্ছারামপুরটা কি হবে? সবাই আশা করেন ব্রিজটা হবে, ব্রিজটা হলে এই বাঞ্ছারামপুর ঢাকার কত কাছাকাছি পর্যন্ত? 1-6 ঘন্টার সময়, 1 ঘন্টা 6 ঘন্টা এখানে বাড়ি বানায় ঢাকায় কাজ করে সুন্দর মতো আবার চলে আসতে পারবেন। অনেক ক্ষেত্রে এটা মিরপুর থেকে ঢাকা আসতে যত সময় লাগে তার চেয়ে কম লাগবে, কারণ ভুলতাটা পারলে আপনারা কোথাও ধাম হচ্ছেন, আপনি ঢাকা